যেটা হলো সেটাই। যা তুমি আমার জন্য মা, আমার জগৎ। আমার কাছে তুমি এই জগতের মতো, যার না আছে কোনো শেষ না শুরু। এর প্রত্যেক কণায়, প্রত্যেক অনুপরমাণুতে শুধুমাত্র তুমি আছো মা। যেমন আমি তোমার সব কিছু, তেমনই তুমিও আমার জগৎ মা। তোমার প্রতি আমার ভালোবাসা এই জগতের মতোই বড়, যা অনন্ত, অগাধ। প্রত্যেক মায়ের জন্য তার সন্তানের সব কিছু হয়, কিন্তু আমার জন্য তোমার ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ। এই জগতে মায়ের নাম যখন নেওয়া হবে, তখন তোমার নামই সবার আগে আসবে। মানতেই হবে ভাই। দাদা, গোকুল এই পৃথিবীতেই আছে, আর গোকুলের মাটি আমার মধ্যে। আর এই গোকুলের মাটিতেই আমার মা পুরো জগৎ দেখেছে। তাহলে তো আমি গোকুলেরই ছেলে দাদা। হ্যাঁ, অবশ্যই তুমি প্রমাণ করে দিলে ভাই। আজকের পর থেকে অনন্তকাল ধরে যখনই কেউ এই গোকুলের মাটিতে পা রাখবে, তখন সে তোমাকে জানতে পারবে, তোমার কথা বুঝতে পারবে, তোমার বাল্যলীলার জন্য আনন্দিত হয়ে উঠবে। যশোদা, ওই আমি কি একটা দেখলাম। তুমি দেখেছো? দেখো দিদি, দিদি দেখো না। যশোদা, আমি তো কিচ্ছু দেখতে পেলাম না। তুমি কি দেখলে? মনে হলো যেন আমি কোনো স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? এমন একটা স্বপ্ন যেখানে গোপাল আমাকে বলছে যে হতে পারে আমার কাছে ও আমার পৃথিবী, কিন্তু ওর কাছে আমি ওর গোটা বিশ্ব, ওর সম্পূর্ণ ব্রহ্মাণ্ড। এটাই তো সত্যি মা। ঠিক আছে, হয়েছে। তোমার সন্তানের প্রতি ভালোবাসা আমরা সবাই জানি আর বুঝতেও পারি, আর এটাও জানি যে এটাকে কেউ বদলাতে পারবে না। চলো রোহিণী, আমাদের তো আরো অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, চলো। আমার প্রেম তো অনন্ত রে, কিন্তু এবার আমার বিশ্বাস হয়েছে যে আমার প্রতি তোর প্রেম কখনো কমবে না। জানি না যা আমি দেখলাম সেটা স্বপ্ন ছিল নাকি সত্যি, কিন্তু যা দেখলাম তা এত সুন্দর যে আমি আজীবন সেই স্মৃতি কিছুতেই ভুলবো না। আয় আমার সোনা, আয়, তোর মায়ের কাছে আয় একবার। সপ্তাহাসুর এতক্ষণে নিশ্চয়ই ওই মায়াবী বালকের সন্ধান জোগাড় করে ফেলেছে, কিন্তু অক্রুর এখনো
ওই মায়াবী বালকের কোনো সংবাদ নিয়ে এলো না কেন? মনে হচ্ছে আমার যা ধারণা ছিল ওই মায়াবী অসুরের প্রতি, তাই সত্যি হয়েছে। এখন যদি ওই অসুর অদৃশ্য হয়ে যায়, আপনি তো বুঝতেও পারবেন না, আর ওকে খুঁজেও পাবেন না। জানতে পেরে যাব প্রাপ্তি। যদি ও অদৃশ্য হয়েই যায়, তা ওই মায়াবী বালককে খুঁজে বের করার জন্য হবে। প্রাপ্তি, তুমি চিন্তা করো না, অক্রূর সুসংবাদ নিয়ে এলো বলে। প্রাপ্তি, এইবার আমি সেই কাজটা করব যা আমি এর আগে কখনো করিনি। তুমিও কি ওই বিপদেরই আভাস পাচ্ছ যা আমি পেলাম? হ্যাঁ দাদা, আমাদের মা বিপদে পড়েছেন। কংস মামার এত দুঃসাহস যে দেবকী মাকে আবার কষ্ট দেওয়ার কথা ভাবছে। কংসকে তো এই কাজের জন্য শাস্তি দিতেই হবে, আর ওকে শাস্তি আমি দেব। দাদা শান্ত হন, এটা কংসমাকে শাস্তি দেওয়ার সময় নয়। এখন তো অন্য কাউকে শাস্তি দেওয়ার সময়। কে আমাকে এখানে নিয়ে এলে? কংস, তুমি তাই না? এত নিচে নেমে গেছো, নিজের বোনকে অপহরণ করছো। আমাকে আরো কষ্ট দিতে চাও না? সামনে এসো। উনি যেই হোক না কেন, মাকে ওই যন্ত্রণা থেকে মুক্ত করতেই হবে। সেই জন্য মাকে যেই কষ্ট দিচ্ছে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, আর তাও খুব তাড়াতাড়ি। শাস্তি অবশ্যই দেবেন দাদা, কিন্তু রাগের বশে নয়। ঠিক আছে ভাই, যেমন তোমার ইচ্ছা। আমি মহারাজ কংস নই, আমি ওনার স্ত্রী অস্তি, মহারানী প্রাপ্তির বোন, মহারাজ জরাসন্ধের ছোট কন্যা। জানি, আর খুব ভালো করে চিনিও। আমি শুধু এটা জানতে চাই যে আপনি আমাকে এইখানে কেন নিয়ে এসেছেন। আমি তোমার কাছে আমার স্বামী মহারাজা কংসর হয়ে ক্ষমা চাইছি। এতে তো আপনার কোনো ভুল নেই, তাই অন্যের হয়ে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি তুমি অনুমতি দাও, তাহলে তোমার কাছে একটা অনুরোধ করতে পারি? যদি অনুরোধ ন্যায়সঙ্গত হয় তবে অবশ্যই। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।